হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। কুরবান ঈদের পরে গরুর মাংস, গরুর কলিজা, গরুর বডি রেখে আপনারা যেসব খাবার খেতে পছন্দ করবেন এমন একটি রেসিপি আজকে শেয়ার করব। সো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। মাছ মাংসের সাথে এমন একটি রেসিপি হলে তৃপ্তি সহকারে পেট ভরে আপনি ভাত খেতে পারবেন ঈদের পরে। শুটকি দিয়ে খুবই মজার একটি আলু ভুনার রেসিপি, আশা করি সকলের অনেক ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। পরিমাণ মতো তেল দিয়ে গরম তেলে আমি 2 মিনিট কিছু পেঁয়াজ কুচি লালচে কালার করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি আগে থেকে শুটকি ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি। এখানে আমি লোট্টা শুটকি ইউজ করেছি, আপনারা যে কোনো শুটকি ইউজ করতে পারবেন। সেমভাবে আমি পেঁয়াজের সাথে শুটকিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর অ্যাড করে দেব আমি আলু কুচি, আর আলুগুলারে আমি একদম ভাজির মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর অবশ্যই এইভাবে কেটে নেবেন, তাহলে রেসিপিটি খেতে খুবই টেস্টি হবে। তারপর অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়ো। এখানে আমি 4 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারবেন। আর 1 টিস্পুনের মতো হলুদ অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি মাত্র 2টা মশলা দিয়েছি। তারপর কিছুক্ষণ মিক্স করে এর মধ্যে পানি অ্যাড করে এগুলারে 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিতে হবে। যারা ঈদের পরে তৃপ্তি সহকারে ভাত খেতে চান তারা এই রেসিপিটি একবার বানিয়ে ভাত খেয়ে দেখবেন, ভাত পাতিলের ভাত কখন শেষ হবে আপনি টেরই পাবেন না। 10-15 মিনিটের মতো কুক করে আমি ঝোলগুলো একদম শুকিয়ে নিয়েছি, আর একদম বোনা বোনা হয়ে গেছে আমার রেসিপিটি। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে। অবশ্যই ফুল ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরে যত্ন করবেন। আল্লাহ হাফেজ।